আল্লাহু 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 আল্লাহ। কেন এই দুর্ঘটনাটি ঘটল, কেন আমার সন্তান মারা গেল, কেন আমার এই চাকরিটি হলো না, কেন আমার এই চাকরিটি চলে গেল, কেন এই লোকের সাথে আমার বিয়ে হলো, কেন বিয়ে হলো না। সুতরাং অপ্রত্যাশিত কোনো কিছু ঘটলেই বস্তুবাদীদের মতো ব্যাখ্যা দেয়া মুমিনদের জন্য শোভন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হতে পারে তোমরা কোনো জিনিস অপছন্দ করো কিন্তু সেটি তোমাদের জন্য কল্যাণকর, আবার হতে পারে তোমরা কোনো জিনিসকে পছন্দ করো, খুব ভালোবাসো, কিন্তু সেটি তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন, তোমরা জানো না। অর্থাৎ কোনো বিপদ আপতিত হলে একথা বলো না যে যদি আমি এরূপ করতাম তাহলে এরূপ হতো, বরং বলো তাই হয়েছে যা আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করেছেন। কেননা এই যদি শব্দ শয়তানের কাজের পথ খুলে দেয়। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিল ইসলাম ওয়া জাআলানা মিন খায়রি উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়াসসালাতু ওয়াসসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূসা ও খিদির আলাইহিস সালামের এই ঘটনাটি সূরা আল কাহাফের ৬০ থেকে ৮২ আয়াতে বর্ণিত হয়েছে। ঈমান আনতে যারা অস্বীকার করত তারা বলতো এগুলো তো প্রাচীনকালের কল্পকথা, এগুলো আমরা আগেও শুনেছি। লেজেন্ডস অব দ্য ফর্মার পিপল, টেলস অব দ্য ম্যান অফ ওল্ড। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, সূরা আল কালাম আয়াত ১৫। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশা লাকুলনা মিসলু হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, সূরা আল আনফাল আয়াত ৩১। যখন তাদের সামনে আমার আয়াত পড়ে শোনানো হয় তখন তারা বলে এ ধরনের প্রাচীন উপকথা আমরা আগেও বহুত শুনেছি, ইচ্ছা করলে আমরাও এমন কল্পকথা রচনা করতে পারি। এগুলো প্রাচীন কালের পৌরাণিক কাহিনী ছাড়া আর কিছুই নয়। এগুলো কি আসলেই প্রাচীন কালের কল্পকথা কিনা, নিছক গল্প বলাই আল্লাহ তাআলার উদ্দেশ্য কিনা, নাকি অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে এই কাহিনী উল্লেখ করেছেন, তাই আমরা আজকের আলোচনায় জানার চেষ্টা করব বিইজনিল্লাহ। এই ইতিহাস বর্ণনার মাধ্যমে মহাবিজ্ঞ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে অদৃশ্য জগতের এক নিগুড় তত্ত্ব ও তথ্য মানুষকে অবহিত করতে চেয়েছেন। কাহিনীতে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্যে যে ফয়সালাটি দেন, মানুষ সেটাকে তার জন্য একটি বিপদ বা দুর্যোগ হিসেবে ব্যাখ্যা বিশ্লেষণ করে। যেমন উদাহরণস্বরূপ, এক ব্যক্তি কুয়ালালামপুর থেকে নিউ ইয়র্ক যাবে প্লেনে, প্রাইভেট কারে সে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে। মাঝখানে তার প্রাইভেট কারটি নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই প্ল্যানটি সে মিস করল। তো মিস হওয়ার কারণে তার বহু ক্ষয়ক্ষতি হয়ে গেল, সে অনেক মর্মাহত হলো। কিন্তু ১ ঘন্টা পর যখন সে শুনল ওই প্লেনটি আকাশে ক্র্যাশ করেছে, তখন সে নিজের ভুল বুঝতে পারল, অনুধাবন করল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখার জন্যেই গাড়ি নষ্ট হবার মতো এই কারণটি ঘটিয়েছেন। প্রশ্ন উঠতে পারে, কেন আল্লাহ তাআলা শুধুমাত্র তাকে বাঁচালেন? কেন আল্লাহ তাআলা ওই প্লেনের সমস্ত মানুষকে বাঁচালেন না? এর জবাব হচ্ছে এই হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। কাদা বা কাদর, যা আমাদের দেশে তাকদির বলা হয়, দোয়া ছাড়া বদলায় না এবং হায়াত নেক কাজ ব্যতীত বৃদ্ধি হয় না। রুফিয়াতিল আকলাম ও জাফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গিয়েছে। কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং কালি শুকিয়ে গেছে। এই হাদিস নিশ্চিতভাবে সহিহ, কারণ কোরআনেও এর সপক্ষে দলিল রয়েছে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক ইলা আজালিম মুসাম্মা লাকুদিয়া বাইনাহুম, সূরা আশ-শূরা আয়াত 14। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক লাকানা লিজামাও ওয়া আজালুম মুসাম্মা, সূরা তাহা আয়াত 129। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক লাকুদিয়া বাইনাহুম ফীমা ফীহি ইখতালিফুন, সূরা ইউনুস আয়াত 19। আল কাদরুল মুআল্লাক বলে আল্লাহর একটি বিধান আছে যে বান্দা যদি কুফর এবং ঈমানের মধ্যে তার স্বীয় মেধা, স্বীয় বিবেক, বুদ্ধি, আকল এবং স্বাধীনতা কাজে লাগিয়ে যদি ঈমানকে প্রাধান্য দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই ফয়সালা করবেন। এটি হচ্ছে আল কাদরুল মুআল্লাক। বান্দা যদি তার স্বীয় স্বাধীনতা এবং আকলকে কাজে লাগিয়ে এই কাজগুলো করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে এই ফয়সালা করবেন। আমার আজকের আলোচ্য বিষয় কিন্তু কাদর বা তাকদীর নয়। আমি আমার মূল আলোচনায় ফিরে আসছি। এ পৃথিবীতে আমরা দেখছি যে যারা অসৎ, আল্লাহদ্রোহী, তারা আনন্দ রসে টইটুম্বুর হয়ে এখানে কালযাপন করছে। আর অপরদিকে যারা আনুগত্যশীল, যারা সৎ, তাদের দুরবস্থার শেষ নেই। বিপদ মুসিবতের পাহাড় ভেঙে পড়ছে তাদের উপর কখনো কখনো। তো এসবের অন্তর্নিহিত কারণ, এর নিগুড় রহস্য না জানার কারণে মুমিন মনমরা হয়ে পড়ে, এমনকি দুর্বল ইমানদারদের ইমানের ভীত নড়বড়ে হয়ে পড়ে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজের অদৃশ্য জগতের পর্দা উঠিয়ে মূসা আলাইহিস সালামকে এক ঝলক দেখাতে চেয়েছেন যে কেন এবং কি কারণে আমরা এসব প্রত্যক্ষ করছি। আমার আলোচনাকে আমি সংক্ষেপ করতে মূসা এবং খিদির আলাইহিমাস সালামের সাক্ষাৎ পর্ব থেকে শুরু করছি। ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা তাকে বললেন, আমি কি আপনার সঙ্গে থাকতে পারি যেন আপনি আমাকেও সেই জ্ঞান শিক্ষা দেন যা আপনাকে অবহিত করা হয়েছে। ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবির আলা মা লাম তুহিত বিহি খুবরা। তিনি জবাব দিলেন, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, আর যে বিষয়ে আপনার কিছুই জানা নেই সে বিষয়ে আপনি ধৈর্যই বা ধারণ করবেন কিভাবে। ক্বালা সাতাজিদুনি ইনশা আল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। তিনি অর্থাৎ মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আর কোনো ব্যাপারেই আমি আপনার হুকুমের বরখেলাফ করব না। ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাই হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। খিদির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনি যদি আমার সাথে থাকতে চান তাহলে আমাকে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন না যতক্ষণ না আমি নিজে সেই বিষয়ে আপনাকে বলি। ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা খারাকাহা ক্বালা আখারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। এবার তারা দুজন রওনা হলো। পথিমধ্যে তারা যখন একটি নৌকায় আরোহণ করল, তখন সেই লোকটি অর্থাৎ খিদির আলাইহিস সালাম নৌকার তলায় ছিদ্র করে দিলেন। মূসা বললেন, আপনি কি নৌকার সকলকে ডুবিয়ে মারার জন্য এতে ছিদ্র করে দিলেন? আপনার এই কাজটি তো দেখছি খুবই মারাত্মক।
ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। খিদির আলাইহিস সালাম বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? ক্বালা লা তুআখিযনি বিমা নাসিত ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। মুসা আলাইহিস সালাম বললেন, ভুল হলে আপনি আমাকে পাকড়াও করবেন না, আর আমার ব্যাপারে আপনি অতটা কড়াকড়িও করবেন না। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা কাতালতা নাফসান যাকিয়ান বিগাইরি নাফসিন আকাতালতা নাফসান যাকিয়ান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। অতঃপর সেই দুজন আবার চলতে লাগলো। পথিমধ্যে তারা একটি বালককে দেখতে পেল। খিদির আলাইহিস সালাম সেই বালককে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি একটি নিষ্পাপ বালককে হত্যা করলেন, অথচ সে কাউকে হত্যা করেনি। আপনি তো একটি বড় ধরনের অন্যায় করে ফেললেন। ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। খিদির আলাইহিস সালাম বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? ক্বালা ইন সাআলতুকা আন শাই বা'দাহা ফালা তুসাহিবনি লাকাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। মুসা আলাইহিস সালাম বললেন, এরপর আমি যদি আপনার নিকট আর কিছু জিজ্ঞেস করি তাহলে আপনি আমাকে আর সঙ্গে রাখবেন না। এখন তো আপনি আমার দিক থেকে একটি ওজর পেয়ে গেছেন। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা কারিয়া ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাউইফা। অতঃপর তারা সম্মুখের দিকে চলতে লাগলো। চলতে চলতে একটি জনবসতিতে গিয়ে পৌঁছল এবং সেখানকার লোকদের নিকট খাবার চাইল, কিন্তু তারা খাবার দিতে অস্বীকার করল। সেখানে তারা একটি দেয়াল দেখতে পেল যা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। খিদির আলাইহিস সালাম দেয়ালকে দাঁড় করিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি ইচ্ছা করলে এ কাজের জন্য মজুরি গ্রহণ করতে পারতেন। খিদির আলাইহিস সালাম বললেন, বাস, এখানেই আমার ও তোমার সহযাত্রা শেষ হয়ে গেল। এখন আমি তোমাকে সেই সব বিষয়ের তাৎপর্য বলবো যে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। সেই নৌকাটির ব্যাপার হচ্ছে, তা ছিল কয়েকজন দরিদ্র লোকের। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি এটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের সামনে ছিল এক বাদশার অঞ্চল, যে প্রতিটি ভালো নৌকাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যেত। লক্ষ্য করুন, নৌকা ছিদ্র করার কারণ খিদির আলাইহিস সালাম বর্ণনা করছেন যে সেই নৌকাটি ছিল কিছু দরিদ্র মানুষের। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। তো তাদের সামনে আসছিল বাদশার সৈন্যরা। সেই বাদশার সৈন্যরা ভালো নৌকাগুলোকে জোরপূর্বক নিয়ে যেত। এ কারণে খিদির আলাইহিস সালাম নৌকার তলায় ছিদ্র করে দিলেন, যাতে নৌকাটি ত্রুটিযুক্ত দেখে বাদশার সৈন্যরা আর না নিয়ে যায়। অতঃপর সেই বালকটির কথা, তার পিতামাতা ছিল মুমিন। আমরা আশঙ্কা করলাম যে ছেলেটি তার নাফরমানি ও বিদ্রোহাত্মক চরিত্র দ্বারা পিতামাতাকে কষ্ট দেবে। এ কারণে আমরা চাইলাম যে তার রব এর পরিবর্তে তাদেরকে এমন সন্তান দেন যে কিনা চরিত্রেও উত্তম হবে আর যার নিকট থেকে সদয় আচরণও পাওয়া যাবে। বালক হত্যা করার কারণটি আবার লক্ষ্য করুন, যে বালকটির পিতা মাতা ছিল মুমিন পরহেজগার ব্যক্তি। এই বালক বড় হয়ে পিতামাতাকে কষ্ট দিত, নাফরমানি করত আল্লাহর। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে এটা যেন না হয়। খিদির আলাইহিস সালাম এ কারণে সে বালকটিকে হত্যা করে ফেললেন। আর দেয়ালটির ব্যাপার হচ্ছে, ওই দেয়ালটি ছিল দুজন ইয়াতিম ছেলের। তারা এই শহরেই বাস করত। এই দেয়ালের নিচে ছেলে দুটির জন্য সম্পদ গচ্ছিত ছিল।
তাদের পিতা ছিল একজন নেককার ব্যক্তি। এ কারণে তোমার রব চাইলেন যে ছেলে দুটি বালেগ হয়ে যেন তাদের জন্য গচ্ছিত সেই লুকায়িত সম্পদ বের করে নিক। এটা আপনার রবের রাহমতের কারণে করা হয়েছে। আমি নিজের ইচ্ছা ও এখতিয়ারে এসবের কোনোটিই করিনি। দেয়াল মেরামত করে দেওয়ার কারণটি আমি আবার বলছি যে সেই দেয়ালের নিচে লুকায়িত ছিল কিছু সম্পদ, যার মালিক ছিল দুটি ইয়াতিম বালক। দেয়ালটি যদি পড়ে যেত তাহলে সেই সম্পদগুলো বের হয়ে আসতো, মানুষ সেটি নিয়ে যেত। এ কারণে খিদির আলাইহিসসালাম সেই দেয়ালটিকে মেরামত করে দাঁড় করিয়ে দিলেন, পুনঃস্থাপন করে দিলেন, যাতে বালক দুটি বড় হয়ে সেই ইয়াতিম বালক দুটি বড় হয়ে এই সম্পদগুলো আহরণ করতে পারে। বহু শিক্ষণীয় বিষয় এর মধ্যে নিহিত রয়েছে। মুমিন বান্দার নেক কর্মের ফলাফল তার সন্তানরাও পেয়ে থাকে। এই শিক্ষাটাও কিন্তু এখান থেকে আমরা পাই। খিদির আলাইহিসসালাম সর্বশেষে বললেন, এ হচ্ছে সে সকল বিষয়ের তাৎপর্য যেগুলোর ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। মানব মনে হামেশা উদিত হয় এমন বহু কেনর জবাব কিন্তু এই কাহিনীতে রয়েছে। কেন এই দুর্ঘটনাটি ঘটল, কেন আমার সন্তান মারা গেল, কেন আমার এই চাকরিটি হলো না, কেন আমার এই চাকরিটি চলে গেল, কেন এই লোকের সাথে আমার বিয়ে হলো, কেন বিয়ে হলো না, কেন এ মহামারী, ইত্যাকার বহু জিজ্ঞাসার জবাব এই কাহিনীর মধ্যে রয়েছে। বহু কেনর জবাব এই কাহিনীর মধ্যে বিদ্যমান। সুতরাং অপ্রত্যাশিত কোনো কিছু ঘটলেই বস্তুবাদীদের মতো ব্যাখ্যা দেয়া মুমিনদের জন্য শোভন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সূরা আল বাকারা আয়াত 216। যে হতে পারে তোমরা কোনো জিনিস অপছন্দ করো কিন্তু সেটি তোমাদের জন্য কল্যাণকর, আবার হতে পারে তোমরা কোনো জিনিসকে পছন্দ করো, খুব ভালোবাসো, কিন্তু সেটি তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ ভালো জানেন, তোমরা জানো না। পরিশেষে একটি হাদিস উল্লেখ করে আমার এই আলোচনার পরিসমাপ্তি টানতে চাই। হাদিসটি হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন আসাবাকা শাই ফালা তাকুল লাউ আন্নি ফাআলতু কানা কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল ফাইন্না লাউ তাফতাহু আমালুশ শাইতান। অর্থাৎ কোনো বিপদ আপতিত হলে একথা বলো না যে যদি আমি এরূপ করতাম তাহলে এরূপ হতো, বরং বলো তাই হয়েছে যা আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করেছেন। কেননা এই যদি শব্দ শয়তানের কাজের পথ খুলে দেয়। লাওয়ান্নি কুলতু কাযা কানা কাযা ওয়া কাযা, এই ধরনের কথা বলা মুমিন চরিত্রের জন্য শোভন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমি শুধু ঘটনাটা বিবৃত করেছি, যে কেউ গবেষণা করলেই এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।